হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অন মাই পেজ। আজ যেহেতু সোমবার তাই আমাদের বাড়ি নিরামিষ রান্না হবে। সকাল সকাল মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে, শুধু আলুর দমটা করলেই হয়ে যাবে। তাই আমি আলু কেটে মটরগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। আজ এক জায়গায় যাওয়ার কথা আছে, আর তাই মায়ের হাতে ডাল, বেগুন ভাজা, পাঁপড়, একটা লঙ্কা ও এক পিস লেবু দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর বাদবাকি কাজ কমপ্লিট করে স্নান করে আমি, মা আর আমার বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম। যেতে যেতেই চোখ পড়লো এই গাছটির দিকে। দূর থেকে আমার বেশ সুন্দর লাগছিল, তবে এর নাম আমার জানা নেই। কেউ চিনতে পারলে আমায় কমেন্টে জানিও তো। তারপর চলে আসলাম সেই সুন্দর একটা জায়গায়। এদিকে যখন আগে পড়তে আসতাম তখন প্রায় আসা হতো, তো এখন এদিকে আসার সময় একটুও হয় না। আজ ভাবলাম যখন এদিকে এসেইছি তখন তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। এখানে আসার পরেই সবার প্রথমে আমি এই জায়গাটাই চলে এসেছি। ওই যে বলে না, ফুল যেখানে মেয়েদের মন সেখানে। গেট দিয়ে ঢুকেই দেখি এত সুন্দর ফুল বাগান, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। নাও নাও, আমি একা কেন দেখবো, তোমরাও একটু দেখো। শীতকাল মানেই ডালিয়া ফুলের বাগান। এখানে অনেক রকমের ডালিয়া ফুল ছিল, এর সঙ্গে ছিল চন্দ্রমল্লিকা, গাঁদা, বাগানবিলাস, আরো কত কি। জানো তো, আগে যখন এখানে আসতাম তখন এই জায়গাটা অন্যরকম ছিল, সবাই তো এটাকে পার্ক বলেই চিনতো। এখন এখানে বাড়ি হয়ে গেছে, একটু চেঞ্জও হয়ে গেছে। আর এই যে সেই সুন্দর জায়গাটা, এটা বাওরের একদম সাইডে তৈরি করা হয়েছে। জায়গাটা ফটোশুট করার জন্য খুবই সুন্দর। আর গ্রীষ্মকালে এখানে বসে থাকলে এত সুন্দর হাওয়া দেয়। আর নদীর ওপাশেও একটা গ্রাম আছে, কোনো একদিন নৌকা চড়ে ওপাশে গিয়েও তোমাদের দেখাবো। তারপর আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম, কারণ কিছু ভিডিও ও ফটোশুট করব। এখানে গিয়ে আজকে আমরা খুব এনজয় করেছি, তার সঙ্গে প্রচুর ফটোস ভিডিওস নিয়েছি। আর জায়গাটা কতটা সুন্দর তোমরাই দেখে নাও। আর কে কে চেনো এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, বেশ সুন্দর জায়গায় কিছুক্ষণ মন খুলে কাটানোর পর বাড়ি ফিরলাম। তারপর আজকের ভ্লগটা এই পর্যন্তই। জায়গাটা কেমন লাগলো সবাই জানিও।